একটা প্রশ্ন করি, তুমি রোজা রাখছ, তারাবিহ পড়ছ, কোরআন তেলাওয়াত করছ, কিন্তু অনেক দিন হলো তুমি তোমার খালা, চাচা, ভাই বা বোনের সাথে কথা বলো না। অভিমান করে সম্পর্ক ছিন্ন করে রেখেছ। তাহলে বলো তো, তোমার রমাদান কি পূর্ণ হচ্ছে? রমাদান শুধু না খেয়ে থাকার নাম নয়। রমাদান হল আত্মশুদ্ধির মাস। রমাদান হল ক্ষমা করার মাস। রমাদান হল সম্পর্ক জোড়া লাগানোর মাস। আমরা অনেকেই ইবাদতে মনোযোগী হই, কিন্তু হৃদয়ের ভাঙন ঠিক করি না। কত আত্মীয় আছে যাদের সাথে বছরের পর বছর কথা নেই। একটা ছোট ভুল, একটা ভুল বোঝাবুঝি, একটু অহংকার, আর তাতেই সম্পর্ক শেষ। কিন্তু ইসলাম কি আমাদের এটা শিখিয়েছে? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। ভাবতে পারছো, রোজা রাখলাম, নামাজ পড়লাম, কিন্তু সম্পর্ক ছিন্ন করার কারণে সব আমল ঝুঁকির মুখে। আত্মীয়তার সম্পর্ক সিলাতুর রহিম বজায় রাখা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটা ইবাদত, এটা আল্লাহর আদেশ। রমাদান আমাদের শিখায় হৃদয় নরম করতে, অহংকার ভাঙতে, ক্ষমা চাইতে, ক্ষমা করতে। হয়তো দোষ তোমার না, হয়তো কষ্ট তুমিই বেশি পেয়েছ, তবুও মনে রেখো, যে আগে সালাম দেয় সেই উত্তম। একটা ফোন কল, একটা মেসেজ, একটা আসসালামু আলাইকুম হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় সওয়াবের কারণ হতে পারে। রমাদান রহমতের মাস। এই মাসে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন, কিন্তু আমরা কি একে অপরকে মাফ করতে প্রস্তুত? কল্পনা করো, ইফতারের সময় তুমি দোয়া করছো, কিন্তু তোমারই কোনো আত্মীয় কষ্ট নিয়ে বসে আছে। তোমার অভিমান কি তোমার জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবে? রমাদান চলে যাবে, কিন্তু যদি সম্পর্ক ঠিক না করো, তাহলে হয়তো এই রমাদানের বরকত পুরোপুরি পাবে না। আজই সিদ্ধান্ত নাও, এই রমাদানে একটা সম্পর্ক ঠিক করব, একটা অভিমান ভাঙব, একটা হৃদয় জুড়ে দেব। তোমার রমাদান নষ্ট করো না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করার এবং সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আমিন।